শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম একেবারে সকালবেলা থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। উঠেছি অনেকক্ষণ, কিন্তু বিছানা থেকে তো উঠতে একটুও মন চাইছিল না, এতটাই শীত করছিল বলে। তো উঠেই কিন্তু জানো চলে এলাম উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে। আর বন্ধুরা, জানো তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো দেখতেই পেরেছো, আগের দিন আমি চাদর নিয়ে সংসারের সমস্ত কাজগুলো সারছিলাম। কিন্তু জানো তো চাদর নিয়ে না কাজ করাটা একটু বেশি অসুবিধা হয়ে যায়। সেই কারণে কিন্তু আলমারি থেকে সোয়েটারটা আর টুপিটা বার করলাম। আর এই সোয়েটারটা না আমার বিয়ের আগের। তো এবার যখন বাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এই কথাগুলো ভেবে যে সকালবেলা উঠে সংসারে কাজ করতে গেলে চাদর নিয়ে খুব অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, এইদিকে আমি জানো তো চলে এসেছি সংসারের কাজে। আর ডোডো কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছে আজকে। কারণ কি হয়েছে জানো তো, এখন তো ছোট দিনের বেলা একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছে আর একটু তাড়াতাড়ি উঠে পড়ছে। আর বেলা তো দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য সারাদিন ঠিকঠাকভাবে ঘুম না হওয়াতে রাতের বেলা ঠিক 7টা সাড়ে 7টা বাজলে ও যেন ঘুমের জন্য বায়না করছে। সেই জন্য কিন্তু ভোরবেলা আরও উঠেও পড়ে। তো বন্ধুরা, তারপরে এদিকে রেখে দিয়েছিলাম কুয়োর পাড়ে কিছু বাসন, কালকে রাতে যেসব বাসনগুলো খাওয়া দাওয়া হয়েছে সেগুলোই। তো সেই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে জানো তো বন্ধুরা, কুয়াশা থাকলেও না কিন্তু রোদ্দুরটা খুব ঝলমলে উঠেছে। দেখতে পাচ্ছ আমার পাশে যেসব জায়গাগুলো আছে কি সুন্দর ঝলমলে। আর এই দিক দিয়ে আমি বাসন মাজছি, ওই দিক দিয়ে দেখেছো আমার শ্বশুরমশাই 2 হাতে 2টো বোতল নিয়ে গেল। কারণ কি বলতো, উনি সব জল রোদে দিচ্ছে। আর বালতিতে করে রোদে দিলে না অনেক সময় দেখি পাখি টাকি এসে স্নান করে বা অন্য কুকুর বিড়ালে মুখ দিয়ে দেয়। সেই কারণে কিন্তু আমি বলাতে উনি বোতলে করেই জলগুলো দিচ্ছে। বোতলে করে জল দিলে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় আর ভালোও থাকে, পরিষ্কার থাকে আর কি। তো এই দিক দিয়ে বাসনটা ধুচ্ছি, আর ডোডোর পাপার সঙ্গে আমার একটা ছোট্ট বিষয় নিয়ে রাগারাগি হয়েছে। তো আমি তো ওর সাথে কথা বলছিলাম না, ও এসে আমার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিয়ে রাগটা ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু কি জানো তো, আমি না বলছিলাম যে আমার ভিডিও চলছে, তো ও আমাকে একটা কথাই বলছে যে তোমার বন্ধুরাও দেখুক তোমার রাগ কীভাবে আমি ভাঙাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এদিক দিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখেছো কতগুলো পাটকাঠি রাখা, এক বোঝা। এই পাটকাঠিগুলোই কিন্তু এবারের মতো শেষ। মানে কি বলতো, যেসব খারাপ পাটকাঠিগুলো ছিল মাচার মধ্যে সেগুলো না আমার শ্বশুরমশাই বের করে রেখে দিয়েছে। কারণ উলি ধরে গেছে যেগুলো, সেগুলো দিয়ে কিন্তু রান্নাবান্নাটা সারবো। আর এই দিক দিয়ে ছিল রান্নার ওইখানকার 2টো ন্যাতা, মানে কাপড় ছেঁড়া যেগুলো হয়। তো ওগুলো না একটু কাঠের উনানে রান্না হয় তো খুব কালি হয়ে যায়। তো 2 দিন পর পরই নোংরা হয়ে যায়। সেই জন্য ওইগুলোকে একটু ভালো করে নিয়ে এসে সপ্তাহে 2-3 দিন করে আমি কেচে দিই, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম না হলেও দিন আনা দিন খাওয়া সংসারেও কিন্তু বুদ্ধি করে চালানো যায়। তো জানো তো বন্ধুরা, এই কদিন ধরে না আমার রান্না বান্না করতে অনেকটা অসুবিধা হচ্ছে। কারণ কি, পাটকাঠি তারপর পাতা টাতা এসব দিয়ে করছি। আর আমি তো ধোয়ার গন্ধ নিতেই পারতাম না, তাও কিন্তু বুদ্ধি করে সংসারের সমস্ত কিছু চালাচ্ছি। তো বন্ধুরা, দেখেছো এদিক দিয়ে ট্রাক্টর চলে এসছে। ওই যে আমাদের বাড়ির পাশে দেখেছিলাম না, সেই জমিটা তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড় মেলি, সেখানেই কিন্তু লাঙল দেওয়া হচ্ছে। তো একদিন ট্রাক্টরে করে এসে লাঙল দিয়ে গেছে। তো সেই লাঙলটাই এই যে এই পাশের
যেসব মাটিগুলো দেখতে পাচ্ছ বড় বড় মাটি, আর ওই পাশের মাটিগুলো কিন্তু এই যে মেশিনটা এনেছে ট্রাক্টরের পেছনে লাগানো, সেটা দিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। তো সেইটা দিয়েই করছে। আর সকালে জানো তো দুটো গরুর সাথে এসছিল একজন, কিন্তু তিনি বলছে এখানে নাকি গরু দিয়ে লাঙল দেওয়া যাবে না, কারণ মাটিগুলো অনেকটাই শক্ত, তার জন্য কিন্তু ট্রাক্টরকে বলে আবার আনিয়েছে। আর সত্যি কথা বলতে নিজেদের হয়তো জমি জায়গা নাই, কিন্তু এইসব দেখতে দেখতে কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে। আর এই দিক দিয়ে তোমরা কি ভাবছো আমরা মারপিট করছি? না গো, কারণ আমার শ্বশুরমশাই কিছুটা তেতো করেছে, মানে সব কিছু পাতা দিয়ে, নিম পাতা, শাপালি পাতা, উচ্ছে পাতা এসব দিয়ে তেতো করেছে, একটা রস টাইপের। আমি খাবো না, এই নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক মাসে একদিন করে সকালে যুদ্ধ লাগে। আমি খাওয়াবো না, আর আমার বরমশাই আমাকে জোর করে খাওয়াবে। তো আমি খাবো না বলাতে ও বলছে যদি না খাও মাথায় ঢেলে দেবো, অল্প একটু হলেও তোমাকে খেতে হবে। তাই অনেক কষ্ট করে কিন্তু আমি ঢোক গিলে গেলে খেলাম। প্রত্যেকবার এরকমই করে থাকি গো, এত বিয়ের পর থেকে খাচ্ছি, তবুও কিন্তু অভ্যাসে পরিণত হচ্ছে না। তো বন্ধুরা, এদিক দিয়ে আমার বরমশাই মাছ নিয়ে নিয়েছে, কিছুটা মাছ নিয়েছে ঢেলা খয়রা, আর কিছুটা মাছ নিয়েছে এই যে এই মাছটা চারাপোনা। তো সেটাই আমরা আলোচনা করছি যে মাছটা কি করব। কারণ কি বলো তো, এই যে বললাম না আমাদের সংসারে লক্ষ লক্ষ টাকা ইনকাম না হতে পারলেও বুদ্ধি করে সংসারটা আমি ঠিক যেভাবে চালাই ঠিক ভালোভাবে সুন্দরভাবে চলে যায়। তো আমার বরমশাই বলছে জানো তো যে এই মাছটার নাকি সর্ষে বাটা দিয়ে ঝাল করতে, আর ঢেলা খয়রা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করতে। তো ওর কথা মতো আমি একটা কথাই বললাম, না দুটো মাছ একদিনে রান্না করব না। আর এই মাছটা না হয়েছে ছেলের জন্য, কারণ ছেলে ওই ঢেলা খয়রা মাছ টাছ খেতে পারে না, তো ওর জন্য চারাপোনা মাছটা না হয়েছে। আমি বললাম ওর জন্য এক পিস রান্না করে দেবো, আর বাদবাকি যে মাছটা থাকবে সেটা কালকের জন্য কিন্তু রেখে দেবো। তো আমার কথায় কিছুতেই রাজি হচ্ছে না, লাস্ট অব্দি কিন্তু রাজি হয়েই গেল। তো বন্ধুরা, তারপরে চলে এলাম এই দিকে রান্না বসাতে। তো আগেই সকালবেলা উঠে কিন্তু কড়াইয়ে ছাই দিয়ে রাখা হয়েছিল, ছাইটা শুকিয়ে যাওয়াতে তাড়াতাড়ি করে তরকারিগুলো রান্না বসিয়ে দিলাম। আর আমি তো এই কদিন ধরে ভাতটা লাস্টে করি, কারণ কি বলতো তরকারিগুলো হয়ে গেলে না, আমি ভাতটা বসিয়ে চাল দিয়ে গেলে না আমার শাশুড়ি মা চাল দেয়, লাস্টে আমি আবার এসে উপর দিয়ে দিই। তো বাদ বাকি সময় সংসারের সমস্ত কাজগুলো সেরে নিতে পারি, যেরকম ধরো কড়াই টড়াই মাজি, ঘর বারান্দা স্নান দিই, এরকম করতে করতে আমার ঠিক হয়ে যায়। তো আর এরকম হয় জানো, ডোডোকে ঘুম পাড়াই তো ঠিক 12টা 12:30 নাগাদ, ও উঠেও পরে আমি স্নানের সেরে আসি। সেই জন্য আগে খুব ডিস্টার্ব হতো, কাজ বাজ করতে পারতাম না, সেই জন্য কিন্তু আমি বুদ্ধি করে এরকমভাবে ঠিক করেছি। তো এই দিক দিয়ে পাটকাঠিগুলো তোমাদেরকে তো আগেই বললাম যে পাটকাঠি দিয়ে রান্না করব। আর কিছুটা কালকের পাতা বেঁচে গেছিলো, সুপারির পাতা, তো সুপারির পাতাগুলো নিয়ে এসেও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আগুনটা না একটু জোর হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমি সবার আগে মাছগুলোকে ভেজে নেবো, কারণ কি বলতো অনেকগুলোই মাছ আছে, ঢেলা খয়রা মাছ প্লাস চারাপোনা মাছ, মাছগুলো ভাজতে না অনেকটাই টাইম লাগবে, সেই কারণে সবার আগে মাছগুলো ভেজে ঝোল করে নেব, তারপরে কিন্তু ওই মূলো ভাজাটা করব। আর এদিকে তেলটাও কিন্তু অনেকটা সুন্দর গরম হওয়াতে মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এদিকে মাছ ভেজে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, আর কত সুন্দর কালারটা এসছে। সত্যি কথা বলতে এইটা আমার না খেতে খুবই ভালো লাগে, আর আমার বরমশাই আর শ্বশুর শাশুড়ি মা সবাই একটা কথা বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমিও না রান্নাটা দেখে বুঝতে পেরেছি যে আজকের রান্নাটা অনেকটাই সুন্দর হবে, তরকারি দেখলে কিন্তু বোঝা যায়। তো এইদিকে তরকারি রান্না আমার হাফ হয়েছে। হাফ কেন বললাম জানো তো,
কারণ তো এরপরে আরও রান্না আছে। ওই যে ওইদিকে দেখেছো হাঁড়ির ওপরে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে করে রান্নার ভাতটা তাড়াতাড়ি করে হয়ে যায়। আর হাঁড়ির মধ্যে আঠা লাগিয়ে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা নতুন ভিডিও দেখছো তোমরা হয়তো ভাববে যে আঠাটা কেন লাগালাম, কারণ কি জানো তো, হাঁড়িটা না একটু ফুটো আছে। আর নতুন হাঁড়ি আছে, বের করি না, কারণ কি জানো, কালি কালি হয়ে যাবে। সব হাঁড়িতে কালি কালি থাকলে আমার না ভালো লাগে না। শুধু একটাই জিনিসে আছে, সেটা হলো এই হাঁড়িটায়। কড়াইয়েও আমি তো আগে থেকে সার্ফ আর ছাই দিয়ে রেখে দিই, রান্না শেষে একটু জল দিয়ে বুলিয়ে দিলেই ঠিক উঠে যায়। সেই জন্য কিন্তু এই হাঁড়িটার মধ্যেই আমি রান্না বান্নাটা করি। আর গ্যাসে করলে কিন্তু ওই নতুন হাঁড়িগুলোতেই রান্না করি। তো এইদিকে দেখেছো মাছের ঝোলটা হলো, আর ওই বাটিটায় অর্ধেকটা মাছ রেখে দিলাম কালকের জন্য। তো এই তরকারিগুলো এবার ঘরে নিয়ে যাই, আর তারপর কাজ বাজ শেষ করে ডোডোকে খাইয়ে সবার লাস্টে আজকে আমি খেয়েছি। এখন এই কদিন ধরে আমি সবার লাস্টে খাচ্ছি। তো এইদিকে তরকারিও দেখো শেষ হয়ে এসছে, কিছুটা মাছ আছে, আলু তরকারি আছে, আর ওইদিকে আছে মূলো ভাজা। ভাত তো এগুলোই খাবার ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে